হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। জানো তো, সকাল থেকে একদম কাজে লেগে পড়েছি। আর এখন কিন্তু সকাল নয়, এখন বাজে প্রায় 8টা, সাড়ে 8টা বাজে। তো সমস্ত কাজবাজ করছি আর তোমাদের সঙ্গে সারাদিন গল্প করতে ব্যস্ত থাকবো। তো দেখো, আমি এখন লঙ্কা ছাড়াতে বসে পড়েছি। আমাদের দোকানে যে ব্যবসার জন্য লঙ্কা লাগে, প্রত্যেক দিন অনেকটা করেই লঙ্কা লাগে। আর গল্প করছি আর হাসছি। এটা হচ্ছে আমাদের বড় যা আছে তার সঙ্গে, আর আমার সামনে যে আছে এনে হচ্ছে সেজ জায়ের মা। বেশ খানিকটা কাজবাজ করলাম, ওদিকে ব্যবসার কাজ, ঘরের কাজ সমস্ত কিছু সেরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না করছে হচ্ছে কচুর লতি, আর এটা হচ্ছে একদম দেশি কচুর লতি, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেইগুলো কিন্তু না, এগুলো বন বাজারে যেগুলো কচু গাছ হয় সেই কচু গাছের লতি। একটা মাসিমা আসে, তো মাসিমার কাছ থেকে নেই, তোমরা তো জানো, অনেকবারই বলেছি আমি ব্লগে। শাক পাতারি মাসিটার কাছ থেকে নিই। আর তার মধ্যে তোমাদের দাদা আজকে নিয়ে এসছে সিলভার কাপ মাছ, এই যে কেটে একদম হলুদ মাখিয়ে রেখেছি। বেশ কিছুটা বাসন কুসন ছিল, মা কিন্তু মেজে ঘুষে দিয়ে চলে গেছে। আর ওই মাছের তরকারিটা করবো পটল আলু দিয়ে, ওই যে পটল কাটছি। আর আজকে স্নান করে একটু উপরে যাব, কালকে বলেছিলাম যে যাব ঠাকুরের ওখানে কিছুটা পরিষ্কার ঝিষের করবো, কিন্তু কালকে সময় হয়নি, আজকে যাব। দেখা যাক কত কি সময় হয়। ঠিক আছে, রান্না বান্না সেরে একদম স্নান করে নিলাম। আর ওপরে আজকে স্নান করেছি, নিচেই করিনি, কেননা একেবারে ওপরটা স্নান, মানে ওপরে স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকবো আর কি। সেই কালকের থেকে ইচ্ছে যে কখন আমি ঠাকুর ঘরে ঢুকবো, কিন্তু সময় হয়ে উঠছে না। এ কাজ ও কাজ সে কাজ, হাত পা মুছিনি, কোনো রকমে নাইনিটা পরে নিয়েছি, কেননা সময় নেই। এরপরে আবার ব্যবসার কাজ করবো দোকানে, তোমরা তো জানো দুপুরবেলা বসে বসে সারাটা দুপুর আমাদের দোকানের কাজ চলে, তো সেই কারণে সময় হয় না। একদম সমস্ত কাজ ফেলে রেখে চলে এসেছি, আজকে এই কাজটা করবো। তোমাদেরকে বলেছিলাম যে ঠাকুরের জন্য একটা জিনিস নিয়ে এসেছি, তো সেই জিনিসটা হচ্ছে এই যে এটা থাকাই বলি, ঠিক আছে, থাকাটা ওই সিংহাসনের উপরটায় রাখা হবে। রেখে এই জগন্নাথ বলরাম সুভদ্রা, যেহেতু নিচু দেখা যায় না, একটু উঁচুতে রাখলে কি দূরের থেকে দেখা যায়, যেহেতু বাইরের থেকে সবাই দেখে, সবাই তো ঠাকুর ঘরে আসে না, তো সেই কারণে একটু উঁচু করে দেওয়া হবে। ঠিক আছে, চলো এগুলো করবো। আর দেখো, দেখাই তোমাদেরকে, এই যে মাটির এই থালাই করে ভোগ দেওয়া হবে জগন্নাথকে। আর তার সঙ্গে 56টা হচ্ছে বাটি, আর এই হচ্ছে গ্লাস, আর এই হচ্ছে বাটি, দেখো মাটির, এর মধ্যে রয়েছে। যখন বের করবো তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো টুকটুক করে আয়োজন হচ্ছে। আর আজকে বাবা গিয়েছে বাজারে, তোমাদের দাদাও গেছে। বাবা গেছে ঠাকুরের সরঞ্জাম আনতে, আর তোমাদের দাদা গেছে যেটা আমরা জগন্নাথ, মানে জগন্নাথের পুজোর উপলক্ষে যেটা আর কি প্রসাদ দেওয়া হবে, তো সেই সব বাজারে কি করতে গিয়েছে। বাবা হাফ লাগছে, দৌড়ে এসেছি, রান্না করতে করতে এসে স্নান করে নিয়েছি, নিয়ে ছাদে মেলে দিলাম। এবার এই কাজগুলো করব, তোমাদের সঙ্গে শেয়ার করব না, কমপ্লিট হলে তারপরে শেয়ার করব, ঠিক আছে। ছাদে নাইটটা মেলে দিয়েছি, আবার গরম লাগছে, দৌড়দৌড়ি করে কাজ করছি তো। আর দেখো আমাদের গাছে ফুল ফুটেছে, একটু ব্যাক ক্যামেরায় দেখায়। হ্যাঁ, সুন্দর ফুল ফুটেছে, এই দেখো গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। আজ 3 বছর আগে বড়দির বাড়ি থেকে এনেছিলাম, ওই দেখো এত বড় হয়ে গিয়েছে। ফুলগুলোর থোকাগুলো দেখো কি সুন্দর, দেখেছ কত সুন্দর হয়েছে, বেশ বড় হয়ে গেছে গাছটা। এই গাছটার থেকে কেটে একটা গাছ বসিয়েছিলাম, ও নিচেই রয়েছে সেইগুলো। আর এই তুলসী গাছগুলো মা বসিয়েছে, দেখো টপে কি সুন্দর হয়েছে। আর এই ফুলগুলোও কিন্তু বেশ ভালো লাগে, কি ফুল বলে আমি জানি না, দেখো খুব সুন্দর হয়েছে। এই গাছটায় ফুল ফোটে, কিন্তু আজকে ফোটেনি। চলো কাজবাজ ছেড়ে নিই, লেট হয়ে যাবে। বাড়িতে একটা অনুষ্ঠান আসলেই কিন্তু পরিষ্কার ঝরিষ্কার শুরু হয়ে যায়। কয়েকদিন ধরে নিচের ঘর বাড়িগুলো পরিষ্কার করেছি। আর ঠাকুর ঘরটা তো সবসময় যখন তখন পরিষ্কার করা যায় না, তোমরা তো জানো, স্নান সেরে পরিষ্কার ধোয়া কাপড় জামা পরে তারপরে ঠাকুর ঘরে ঢুকতে হয়। তো ঠাকুরটা কিন্তু মাই সামলায়, আমার খুব একটা সামলানো হয় না। আমি সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর ব্যবসার কাজ নিয়ে তোমাদের সঙ্গে তো সবটুকুই শেয়ার করি, তোমরা সবাই জানো সবকিছু। আর আজকে এইগুলো করতে আমি চলে আসলাম একটাই কারণে, মায়ের তো বয়স হয়েছে, মা কিন্তু বেশ উঁচু নিচু হয়ে এগুলো কাজ করতে পারে না, তো এই কাজটা আমিই করি। তো বেশ কয়েকদিন আগে জগন্নাথের স্নান যাত্রা ছিল, তোমরা জানো, সেদিনকে কিন্তু জগন্নাথ ঠাকুর, বলরাম সুভদ্রা এদেরকে পরিষ্কার ঝরিষ্কার করে স্নান সেরে আবার নতুন করে জামা কাপড় পরিয়ে রেখেছিলাম। আজকে কিন্তু একদম পুরো সিংহাসনের থেকে ঠাকুরগুলো নামিয়ে পরিষ্কার করে সবকিছু আর কি তুলবো।
কি বলো তো, বেশ ভালো লাগে এইসব কাজগুলো করতে, কিন্তু কি করব বলো, আমরা তো সংসারিক জীবনে ব্যস্ত থাকি, সংসারের মধ্যে ঢুকে থাকি, তো সেই কারণে আমরা সংসারটা নিয়েই সারাদিন ব্যস্ত থাকার চেষ্টা করি। আর যখন এই কাজগুলো করি তখন মনে হয় যে কি করি কি জানি, সারাদিন সংসারের কাজ ছাড়াও কিন্তু এই কাজগুলো বেশ ভালো লাগে। আর আমরা জানো তো এই রথের উদ্দেশ্যটা কি, তোমাদের সঙ্গে একটু গল্প করি, তাহলে তোমরা বুঝতে পারবে কেন আমাদের বাড়িতে রথ হয়। আমার মেয়ে যখন খুব ছোট্ট ছিল, আমার সেজ ভাসুর একটা ছোট্ট রথ এনে দিয়েছিল, তো সেখান থেকেই কিন্তু আমাদের প্রতি বছর রথ হয়। আর এখন প্রায় এই রথের বয়স প্রায় 10 বছর হয়ে গেছে, আমরা 10 বছর ধরে রথ করি। আর এই জগন্নাথ বলরাম বিগ্রহটা কিন্তু আমরা নিয়ে এসেছি পুরীর ধামের থেকে, পুরীতে ঘুরতে গেছিলাম, তো সেখান থেকেই নিয়ে এসেছি। তো সেইভাবেই কিন্তু আমাদের বাড়িতে আজ প্রায় 10 বছর ধরে রথ হচ্ছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু বলি, ওটা কি নিয়ে আসলাম, জগন্নাথ বলরাম সুভদ্রার 3টে ঠাকুর, যেহেতু আমার একই সাইজের, আর ঠাকুরের আমার সিংহাসনটা অনেক বড়, তো সেই কারণে চেষ্টা করলাম একটু যদি উঁচুতে রাখা যায় তাহলে সিংহাসনের ঠাকুরগুলো দেখতেও সুন্দর লাগবে, আর আমার আরও যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো নিচেই থাকবে, বেশ সুন্দর লাগবে। তো সেই কারণে মাথায় রেখে কিন্তু আমি এটা বানিয়েছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এটা কি ঠিক হলো না ভুল হলো যে ঠাকুরগুলো আমি উপরে রাখছি। তো যাই হোক, আমার অনেক দিনের শখ ছিল জানো তো, সেই শখটা কিন্তু আমার খুব পূরণ হয়েছে। তোমাদের সঙ্গে বলি আমার কি শখ ছিল। যখন আমি লোকেদের বাড়িতে যেতাম ঘুরতে বেড়াতে, প্রত্যেকের সিংহাসন দেখতাম খুব সুন্দর করে ঠাকুর দিয়ে সাজানো থাকতো, ফুল দিয়ে। তো মনে মনে ভাবতাম ঠাকুর আমাদের কবে একটা সিংহাসন দেবে। আমার একটা সিংহাসন ছিল আগে খুব ছোট্ট, তো অভাব কষ্টের সংসার যখন ছিল, তোমাদের দাদা খুব কষ্ট করে একটা সিংহাসন বানিয়েছিল 500 টাকা দিয়ে, অনেক বছর আগের কথা বলছি। তো সেই সিংহাসনটা কিন্তু আমি খুব যত্ন করে তুলে রেখে দিয়েছি, যেহেতু প্রথম জীবনে আমার হাতে খড়ি ওই সিংহাসনটা, ওটা কিন্তু আমি নষ্ট করিনি, রেখে দিয়েছি। আর এই সিংহাসনটা কেনা হয়েছে এই বছর 3-4 হবে, সিংহাসনটা আমার কেনা হয়েছে খুব পছন্দ করে, আমার খুব ভালো লাগে এই সিংহাসনটা। কিন্তু সময় বিশেষ করে ঠাকুরকে আমি সেইভাবে পুজো দিতে পারি না, সেবা দিতে পারি না, বুঝতেই পারছো প্রচুর চাপ থাকে। আজকে সমস্ত কাজ বাধা ছিঁড়ে আমি চলে এসেছি ওপরে। তো যাই হোক, দেখো আমার ঠাকুরগুলো সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রাধাকৃষ্ণ, এই রাধাকৃষ্ণর ঠাকুরটাও কিন্তু আমার একটা খুব হিস্ট্রি আছে জীবনে, জানো তো, তোমাদের সঙ্গে বলি। আমার খুব শখ ছিল যে আমি কৃষ্ণকে সেবা দেব। তো যখন আমি ঠাকুর কিনতে গেছিলাম তখন সেই দোকানদারই আমাদের বলেছে, তুমি একা কেন কৃষ্ণকে ভজবে, কৃষ্ণ তো একা থাকে না রাধাকে ছাড়া। তো আমি ভাবলাম তাই তো না, যে এটা তো আমার মাথায় নেই যে রাধাকে ছাড়া কৃষ্ণ থাকে না। তো সেই কারণে দোকান থেকে একেবারে রাধাটাও কিনে নিলাম, আর কৃষ্ণ আর রাধা দুজনকেই কিন্তু আমি সেই দোকান থেকে কিনে এনে উৎসব করে তখন থেকেই আমি সেবা দিতে শুরু করি। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেকটাই গল্প করলাম। নিচের দিকে কাজবাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর মাত্র হাতে আছে 2 দিন বাকি। তো এই 2 দিনের মধ্যে কিন্তু এখনো অনেক কাজ আছে। ঠাকুর ঘরটা কোনো রকম পরিষ্কার করলাম, আমার পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো। এবার ঘরবাড়ি মুছে বেরিয়ে পড়বো, আর মাকে বলবো আজকের পুজোটা দিতে, কেননা এখন আর সময় নেই, এখন প্রায় 2টো বাজতে যায়। তারপরে নিচেই তো আরো অনেক কাজ আছে, তোমরা তো জানো সারা দুপুর ধরে ব্যবসার কাজ করি, কাজের ফাঁকের মধ্যে এসে চলে আসলাম। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত ঠাকুর আমি আবার যেভাবে আমার সিংহাসনে সাজানো ছিল ঠিকভাবে সাজিয়ে দিয়েছি। এবারে মাই পুজো দেবে। আর এই সরস্বতী ঠাকুরটা কিন্তু আমার এই বছরে, প্রতি বছরই আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী পুজো হয়। ব্যবসার সমস্ত কাজবাজ সেরে এবারে দোকানে বেরোবো আর কি। হাফ কাজ বাড়ির থেকে করে নিয়ে যারা হাফ কাজ দোকানে করি। এই বাবা গ্যাসটা লেগে গেল। আজকে যেহেতু শুক্রবার আছে, পরীর আবার স্যার আসবে গানের, তো সেই কারণে চা বানাচ্ছি। চাটা বানিয়ে ফ্লাক্সে রেখে যাই, তোমাদের সঙ্গে অনেকবারই বলেছি। যাই হোক, আর দুপুরবেলা খাওয়া দাওয়া কিন্তু আমাদের পুরো কমপ্লিট। বেশ খানিকটা বাসন আছে, ওগুলো দেখি যদি মা মেজে রাখে ভালো, না তো রাতে এসে এবার মাছ যাবে। এই যে পরে এইমাত্র স্কুল থেকে বাড়ি আসলো। আজকে তরকারি করেছি জানো তো, তরকারিটাও ডেস্কিতে ঢালার সময় হয়নি, দেখো কড়াতে রেখে দিয়েছি। কয়েক পিস মাছ আছে, তরকারি আছে। ভাবছি দোকানে বেরোনোর আগে এটা ফ্রিজে রেখে যাব। এই টুকিটাকি সারাদিন কাজ আছে, আর তোমাদের সঙ্গে কত শেয়ার করবো বলো। আজকে বেশ খানিকটা তো সময় কেটে গেল আমার ঠাকুর ঘরে, ওদিকে খানিকটা কাজবাজ বাকি ছিল। আর কালকে দেখা যাক, কালকে জানো তো নেমন্তন্ন করতে বেরোবো পাড়াতে। টুকিটাকি নেমন্তন্ন কমপ্লিট হয়ে গেছে, কিছুটা ফোনে বলেছি, কিছুটা তোমাদের দাদা বলেছে বাড়িতে গিয়ে, আর কিছুটা কালকে যাবো পাড়ায়।
বলতে। ঠিক আছে, চা আমার কমপ্লিট হয়ে গেছে, চাটা ঢেলে নিই, না তো আবার ঠান্ডা হয়ে যাবে ফ্লাক্সে। বেশ কিছুক্ষণ হলো দোকান থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। তোমাদের দাদা ওদিকে টিভি নিয়ে ব্যস্ত আর আমি তোমাদের সঙ্গে গল্প করতে ব্যস্ত। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে